আক্তার হোসেনকে ডিম ছোড়ার ঘটনায় জাহিদ হাসানের দেশের বাড়ির দেওয়ালে পাল্টা ডিম নিক্ষেপ স্থানীয় এনসিপি নেতাকর্মী ও ছাত্র জনতার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের দেশের বাড়ির দেওয়াল ও ফটকে পাল্টা ডিম নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এনসিপির নেতাকর্মী ও ছাত্র জনতা। মঙ্গলবার 23 সেপ্টেম্বর সন্ধ্যায় শরীয়তপুর নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে সোমবার ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসমিম জারা ও অন্যরা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন এবং তাসমিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের বিরুদ্ধে এই ঘটনা জড়িত থাকার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জেলা এনসিপির সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের নেতৃত্বে নেতাকর্মী ও স্থানীয় ছাত্র জনতা বিক্ষোভ মিছিল নিয়ে জাহিদ হাসানের দেশের বাড়ি শরীয়তপুর নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া গ্রামে বাড়ির প্রধান ফটক ও দেওয়ালে ডিম নিক্ষেপ করেন। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, যুক্তরাষ্ট্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আক্তার হোসেন সহ ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী বাংলাদেশের বীরদের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে জাহিদ হাসান। তাই সেই ক্ষোভ হিসেবে তার দেশের বাড়িতে প্রধান ফটকে ডিম নিক্ষেপ করেছে ছাত্র জনতা। এ ঘটনায় নড়িয়া থানা পরিদর্শক তদন্ত সুকান্ত দত্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। নিউ ইয়র্কে এয়ারপোর্টে নামার পরে গেদ্দা বের হওয়ার সময় আমাদের এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব আক্তার হোসেনের উপরে মানে মারাত্মক অন্যায়ভাবে আক্রমণ করেছেন এবং ডিম নিক্ষেপ করেছেন। আমরা তার প্রতিবাদে আজকে এখানে এসেছি সাংবাদিক সম্মেলন করার জন্য, এবং এই যে গতকালকে যে আক্রমণ করেছে তার আমরা প্রতিবাদ জানাচ্ছি। অতি দ্রুত এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এদের বিরুদ্ধে কার্যকর আইনি পদক্ষেপ নেওয়া হোক। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা কোনো মব সৃষ্টি করতে চাই না। একজনের অপরাধের জন্য আমরা তার আরেকজনকে সেই অপরাধের শাস্তি হোক, সেটাও আমরা চাই না।